মেনটেন করবে যে আমাকে যদি ছাড়িয়ে যে এই প্রাইভেটাইজেশনের জন্য আপনার খুবই শুরু হলো আগে একটা কোম্পানি বন্ধ হয়ে গেল, ফলে 1.5 লাখ টাকা লোক বেকার হয়ে গেল। এমনি একটা ছেলে তার ভবিষ্যৎ ভাববার জন্য যে জায়গাটায় গেল, এলো, দেখা গেল হঠাৎ করে তাকে লক্ষ্য দেওয়া হলো যে বাদ যাও, সেখান থেকে তার পরিত্রাণের কি উপায় আছে? লাইফে এখানে একটা নির্দিষ্ট গোল আছে, নির্দিষ্ট অবজেক্টিভ আছে যে আমাকে এইটা করতে হবে, এই রাস্তায় যেতে হবে। কিন্তু সাকসেস এন্ড ফেলিওর এই দুটো জিনিসকে নিয়ে অনেক কিছু শেখার যায় যে আমি লাইফে সাকসেস পেতে পারি, আমি লাইফে ফেলিওর করতে পারি। তাহলে আমার যদি সেই রাস্তাটাই ফেলিওর হয়, তাহলে আমার পাশাপাশি আর কোনো প্ল্যান আছে নাকি যে পিছনে ফিরে তাকাতে হয় আমাকে, আমার লাইফ সাপোর্ট কিছু আছে নাকি, আমাকে বাঁচার জন্য আর কিছু প্ল্যান দিয়ে আমাকে রাখতে হবে নাকি, সেটা কিন্তু প্রত্যেকের লাইফে একটা ডিসিশন থাকা দরকার। তোমরা এখানে যেরকম শিক্ষকতা করা বা শিক্ষক হওয়া সমাজের একটা বড় মেরুদণ্ড, বুঝতে পেরে গেছে আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য কত কঠোর বাস্তবতার সামনে আমাদেরকে তুলে ধরবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে একটা নতুন খোঁজ পাওয়ার জন্য এই সেমিনারে আলোচনা। আমাদের এখান থেকে আপনাদের কাছে যে বার্তাটা রাখা, এটা যেমন আমাদের সামাজিক দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমাদের ঘটনা শুনো, ওখানে 10 বছর ওদের সিভিল সার্ভিস এক্সাম হয়, আমি বললাম তাহলে তোমাদের চাকরি পরীক্ষা কিছু হয় না, সিম্পলি ওরা বললো কোনো টেনশনের ব্যাপার নেই, কারণ আমাদের প্রাইভেট সেক্টর এত স্ট্রং, বা আইটি ইন্ডাস্ট্রিতে ভাব হয়ে গেছে ওগুলা কর্মচারী চাকরি ভাই 1998 মোবাইল ক্যামেরা আসলো, মোবাইল ক্যামেরা উইথ চিপস, আর ফিল্মের দরকার নেই, ওরা কোম্পানি এখন কোথাও খুঁজে পাবে না, বন্ধ হয়ে গেছে। দ্যাট মিনস যে কোনো বড় ইন্ডাস্ট্রি শ্রিঙ্ক করে যেতে পারে, ফুটে যেতে পারে, কিন্তু ফার্মা সেক্টর বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কোনোদিন শ্রিঙ্ক করবে না। নতুন নতুন অসুবিধা, সাপোজ আমি একদম কমে যাচ্ছি, মানে একদম মিনিমাম যেটা, মানে যেটা হয় না সেটা দিয়ে যাচ্ছি, 10,000 rupees. Please calculate the amount of thing, okay? 10,000 rupees. তারপরে থাকছে ডেইলি অ্যালাউন্স। ডেইলি অ্যালাউন্সটা কি? প্রত্যেকটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেখবে সুন্দর পোশাক আশাক পরে, সুন্দর সজ্জিত লাগে, তাহলে সেটা মেনটেন করার জন্য হচ্ছে না একটা এই ছেলেটি যখন আমাদের এখানে আসে, গাড়ি মালদা থেকে আসে, ওর উচ্চারণের ডিফেক্ট আছে, ডোন্ট মাইন্ড, ওর উচ্চারণের ডিফেক্ট আছে। আমি যদি ব্লাড উচ্চারণ করতে বলি, উচ্চারণ করতে অসুবিধা নেই, ঠিক আছে? ওর লাইফ সম্বন্ধে যদি বলি, ওর একটা 30,000 টাকা ছিল, পার ডে 150,000 ওর বাবা নেই, দাদা স্ত্রীকে আলাদা হয়ে গেছে, মা অনেক খুবই নিম্নবিত্ত। সেই ছেলেটি ইন্টারনেটে দেখতে পায় জোস কত টাকা, বললাম না হাউ ইজ দ্য জোস, জোসটা ছিল হাই। ওটা দেখতে পেয়ে আমাদের সঙ্গে অফিসে ফোন করে, তারপর আমরা বলি অফিসে আসতে, কেননা অফিসে না আসলে টোটাল জিনিসটাকে ভালো করে বোঝাতে হবে। আর অনেক কিছু আমরা করবো এই সম্বন্ধে, অফিসে গেলে বোঝা যায়, সবকিছু করে প্রেজেন্ট করতে গেলে 2 ঘন্টা লাগবে। ও কিন্তু এলো, পুরোটা শুনলো, শুনে বললো স্যার আমার কাছে টাকা নেই, টাকার অভাব। আমরা বললাম দেখো, আমরা তো ইনস্টিটিউশন, আমরা তো ফ্রি অফ কস্টে পড়াতে পারবো না, আর আমাদের সেরকম সিস্টেম নেই, ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ টু গেট সামথিং। এবারে ও সময় নিতে চাইলো, আমি বললাম হুইচ ইজ ইম্পর্টেন্ট, মানি অর টাইম? তোমরা সবাই চিন্তা করে বলো, হুইচ ইজ ইম্পর্টেন্ট, মানি অর টাইম? ইয়েস। তুমি কি টাকা আজকে লস করলে, দ্যাট ইউ ক্যান আর্ন ইন ফিউচার, কিন্তু তুমি যে সময়টা নষ্ট করলে, সেই সময়টা তুমি জীবন আর্ন করতে পারবে। অমর কিন্তু সময়টা নষ্ট করে, ও গিয়ে ধার করেছে টাকা, জিজ্ঞেস করবে লোন করেছে, ওর এখানে ভর্তি হওয়ার পর 3 মাসের কোর্স, আমাদের
100 ছেলে আমাদের সবচেয়ে কম দিয়েছে 12 দিনে, 23 দিন, 28 দিন, 1 মাস, 1 মাস, ম্যাক্সিমাম 1.5 মাসের মধ্যে বেরিয়ে যায়, 1.5 থেকে ম্যাক্সিমাম 2 মাস। ওর একটু দুর্বলতা ছিল, ইংরেজিটা একদমই আসতো না, অনেক দিনে উন্নত করা হয়েছে, ভাষা মাজা করেছে। আড়াই মাসে হয়েছে। এবং কোন কোম্পানিতে? ডায়মন্ড হচ্ছে আমাদের 17 বছরের পুরনো একটা কোম্পানি। নিয়ারলি টোটাল কত মান্থলি পাও? টোটাল মান্থলি সব কিছু 20 মান্থ। বড় করে চাকরি করে আমি ওকে হঠাৎ করে বলবো ডেকে নিয়েছি, কারণ অনেকে ভাবে বাবা এটা পারবো না, সায়েন্স বলতে হবে স্যার, নো, কিছু বলতে হয় না, সমস্ত লেখা আছে ট্যাবের মধ্যে বা একটা ভিজুয়াল কিছু করে বলবো, লেখা আছে খালি প্রোডাক্টের নাম, মলিকুলের নাম, কারণ ডাক্তার কি হিস্ট্রি করবে, ডাক্তার অনেক সেই কিছু তারা সব জানে, দেন ও এভরিথিং। তাহলে ওর মতন ছেলে যে ব্লাড দিয়ে উচ্চারণ করে প্রমাণ, কেন আমি এটা বলছি? ওর মধ্যে অপারেশন শক্তি যে তারপরে প্রফেশনে সাকসেসফুলি করছে, ও ব্লাড দিয়ে উচ্চারণ করে বেলা, ও যুক্তক্ষর উচ্চারণের প্রবলেম আছে, আমাদের তাড়িয়ে নিয়ে ছেড়ে নিয়ে আমরা লড়েছি, ওকে উচ্চারণ শেখানোর জন্য আমরাও চেষ্টা করেছি, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করার পর আমার সাথে তৈরি করেছি। আজকে আমার বয়স 21,000 নিয়ে কাজ করছে বড় এই কেন? থ্যাংক ইউ।